দয়াল নবীর আগমনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। নূরে নবীজির আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দো চরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দো চরণ। দয়ালে নবীর আগমনে, মায়ারে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দো চরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দো চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আর একটু জোরে, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। মায়ারে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দো চরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দো চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসিলেন নবী পোশাকে পরা, আসিলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন। আসিলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন। উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দো চরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দো চরণ। দয়ালে নবীর আগমনে, মায়ারে নবীর দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দো চরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দো চরণ। জান্নাতে হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দো চরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দো চরণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দো চরণ। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, আসলে ওনার পরে আমার আলোচনাটা কোনোভাবেই মানানো সম্ভব নয়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওনার আরও একটা প্রোগ্রাম আছে হালি শহরে, আবার ওইটা সেরে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
ব্যস্ততার কারণে উনি নিজেই শিডিউল দিয়েছিল এশারের নামাজের পরে। যাই হোক, যিনি চমৎকার আলোচনা করেছেন, আপনারা জানেন বেশিরভাগ ইমাম খতিবরা কোন একটা মসজিদের খতিব, কোন একটা, একটু আওয়াজ দিতে হবে, কোন একটা মসজিদের খতিব। কিন্তু আমার সৈয়দ হাসান আল আজহারি উনি একটা নয়, দুইটা মসজিদের খতিব। সুবহানাল্লাহ বলেন। কয়টা কয়টা? এক জুমা পড়ায় ঢাকা, আর এক জুমা পড়ায় আলী সারাং জামে মসজিদ 38 নং ওয়ার্ডে। তাহলে উনি একাধারে দুইটা মসজিদের খতিব, এটাও আল্লাহর দেওয়া একটা দান। এরপরে কিছুক্ষণের মধ্যেই আপনাদের দিলকে ঠান্ডা করার জন্য যিনি আপনাদের কাছে উপস্থিত হবেন, যাকে সানিয়ে কারি বাসেদ বলা হয়, অত্যন্ত সুকণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা জনাবে মাওলানা কারি তারেক আবেদিন আল কাদেরী সাহেব মাদাজিল্লাহুল আলী। হুজুর আসা পর্যন্ত হয়তো দুই একটি কথা বলার চেষ্টা করব। আমার ডান পাশে যিনি বসে আছেন, এই এলাকার প্রত্যেকের পরম শ্রদ্ধেয়, যিনি এই এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে খেদমত করে আসছেন, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় আজকের মাহফিলের মধ্যমণি সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ হারুন রশিদ আনোয়ারি সাহেব সহ আমার ডানে বামে আমার সামনে অসংখ্য সুন্নি মুসলিম ভাইয়েরা, শুরুতে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে দো জাহানের কান্ডারি নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে মোবারকে লক্ষ কোটি দরুদ এবং সালামের নজরানা পেশ করি। সকলে বলি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কালামে পাক থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি আরও একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুইটা আয়াতকে সামনে রেখে আমি নগণ্য কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব। যতটুকু কথা বলবো আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন বলেন। আমল যদি না হয় এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? একটু হনা বাজি পিছনে মানুষের নহ দেখবে রে। যদি আমল করতে না পারি তাহলে রাত জেগে ওয়াজ শুনে কোনো লাভ আছে? আসলাম, ওয়াজ শুনলাম, যাওয়ার সময় বিরিয়ানি আছে তো না? হ্যাঁ, বিরিয়ানি নিয়ে চলে গেলাম। আগামীকাল থেকে আমি আবার সেই যে লাউ সেই কদু, তাহলে এটাতে কোনো লাভ হলো না। যতক্ষণ থাকলাম সওয়াব হলো, পেটের জন্য কিছু তবরুক হলো, কিন্তু দেখা গেল আমি আমাকে পরিবর্তন করতে পারলাম না। এটার নাম মাহফিল হতে পারে না। মাহফিল হবে এটা, আপনি অন্ততপক্ষে আজকের মাহফিল থেকে যে কয়েকজন ওলামায়ে কেরাম আলোচনা করবে, যেই বিষয়টি আপনার চমৎকার লেগেছে, যেই বিষয়টি আপনার ভালো লেগেছে, যেটা আপনার খুবই প্রয়োজন, যেটাতে আপনার প্রয়োজন, পরিবর্তনটা খুবই প্রয়োজন, এই বিষয়টা পরিবর্তন আসার দরকার আছে না নাই? পরিবর্তন করার দরকার আছে। তাহলে আপনার মাহফিলে আসা, মাহফিলের আয়োজক বৃন্দদের মাহফিল আয়োজন করা, প্রত্যেক কিছু কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে, সফল হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার, শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন বলেন। এই যে মাসে আমরা মাহফিলে এসেছি, এই মাসের নাম কি? পিছনে ভাইরা বলেন, এই মাসের নাম কি? রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসটা কিতাবের ভাষায় সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন, হুজুর এতদিন শুনে এসেছি রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস, আর আপনি বলছেন আজকে রবিউল আউয়াল হলো শ্রেষ্ঠ মাস। বুঝিয়ে বলুন না একটু, রমজান কেন সেরা হয়েছে? রমজানকে আমরা কেন সেরা বলেছি?
রমজান দামি কেন? এইটা প্রশ্ন করলে সবাই এক কথা বলবে, রমজানের মধ্যে লাইলাতুল কদর আছে, রমজানের মধ্যে কোরআন নাজিল হয়েছে। এইভাবে অনেক কিছুর কারণে রমজান মাসটাকে সেরা মাস বলা হয়। রমজানে কোরআন নাজিল হয়েছে, এই জন্য নুজুলুল কোরআনের মাস হলো রমজান মাস। আর পবিত্র মাহে রবিউল আউয়াল হচ্ছে সাহেবে কোরআন, যার উপর আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। ওই নবীর আগমন যে মাসে হয়েছে, এটা হলো পবিত্র মাহে রবিউল আউয়াল। বলুন না সুবহানাল্লাহ। যেই নবীকে না পাইলে আমরা লাইলাতুল কদর পাইতাম না, যেই নবীকে না পাইলে কোরআন পাইতাম না, যেই নবীকে না পাইলে রমজানও পাইতাম না। ওই নবীর আগমন হয়েছে এই মাহে রবিউল আউয়াল মাসে। এই জন্য সর্বশ্রেষ্ঠ মাস হলো, আমরা যারা সুন্নি আকীদা নবীর পাগল আছি, আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ মাস হলো পবিত্র মাহে রবিউল আউয়াল। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার মায়েরা, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, এই আয়াতে কারিমা আমাদের সকলের সুপরিচিত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে কারিমা আমরা সকলেই জানি, কিন্তু এই ছোট্ট আয়াতের ভিতরে আমার আল্লাহ কি বলে দিয়েছে এটা বুঝার ক্ষমতা হতো আমাদের নাই। গোটা জাহানের একটা কথা এই ছোট্ট আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যখন মায়া ছিল না, মোহাব্বত ছিল না, ভালোবাসা ছিল না, নম্রতা, ভদ্রতা, সভ্যতা ছিল না, বলতে কিছুই ছিল না। একটা যুগ ছিল, ওই যুগের নাম হলো আইয়ামে জাহেলিয়া। ঠিক না? ওই যুগের নাম হলো আইয়ামে জাহেলিয়া, যেখানে ভাই বোনের দিকে চোখ দিত, যেখানে মা পর্যন্ত রেহাই পাইত না, যেই যুগের মধ্যে শ্রদ্ধা সম্মান বলতে ছিল না, যেই যুগের মধ্যে কন্যা সন্তান জন্ম হলে তাকে জীবিত খবর দিয়ে দেওয়া হতো। এক কথায় মানুষ অন্ধকার হতে 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 জাহান্নামের দিকে যখন একেবারে দাবিত হয়ে গেল, জাহান্নামী মানুষকে জান্নাত দেওয়ার জন্য, পথহারা মানুষকে পথ দেখানোর জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে মানুষকে পরিচালিত করার জন্য আমার আল্লাহ এই গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন যিনি, ওনার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী শুধু মানুষের জন্য রহমত নয়, জিনের জন্য রহমত নয়, ফেরেশতার জন্য রহমত নয়। আমার নবী কুল কায়নাতের যা যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে, কুল কায়নাতের যতগুলো ইঞ্চি ইঞ্চি জায়গার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কতটুকু ইঞ্চি ইঞ্চি জায়গার জন্য আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, খবরের কথা বলতে গেলে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, মিনহা খলাকনাকুম, বলেন না, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে এই মাটির মধ্যে ফিরিয়ে নেওয়া হবে। ঠিক কি না? আমরা সবাই একদিন কোথায় চলে যাব? কবরে। কোথায় চলে যাব? আমরা সবাই একদিন এই দুনিয়ার বন্ধন ছিন্ন করে কবরের মধ্যে চলে যাব।
আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ শোনো শোনো, মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতেই তোমাকে ফেরত নিয়ে নেওয়া হবে। কেউ থাকতে পারবে না, রাজা বলেন, মহারাজা বলেন, প্রজা বলেন, পৃথিবীর কেউ এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী নয়। বলেন না, কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। আমার আল্লাহ যখন হুকুম করবে, আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার বন্ধন ছিন্ন করে যে স্থানে চলে যেতে হবে, ওই স্থানের নাম হলো কবর। সুবহানাল্লাহ বলেন। ওই কবরে যাওয়ার সাথে সাথে আপনি আর দুনিয়ার মধ্যে নাই। যদিও বা ওই কবরস্থানটা কোথায়? দুনিয়ার মধ্যে। ওই কবরস্থানটা দুনিয়ার মধ্যে, কিন্তু না না, এক হাত দুই হাত মাটির নিচে, যদিও বা দুনিয়ার ভিতরে ওই কবরস্থানটা থাকলেও ওটাকে দুনিয়া বলা হয় না, ওটাকে বলা হয় আলেমে বরজখ, কবরের জগৎ। সুবহানাল্লাহ বলেন। এটা দুনিয়ার জগৎ নাই। যদি এবার বলতে পারেন নিয়মনি ইউসুফ মালুম জামা মসজিদের পাশে বিশাল বিশাল দুইটা কবরস্থান আছে, হুজুর এটা তো নিয়মনিতেই। না না, নিয়মনিতে হলেও, নিয়মনিতে দাফন করলেও, দাফন করার সাথে সাথে আপনি আর দুনিয়াতে নাই। আলেমে দুনিয়া ছিন্ন করে আপনি চলে গিয়েছেন আরেকটা জগতে, যেই জগতের নাম হলো আলেমে বরজখ, কবরের জগৎ। বলুন না সুবহান। ওই কবরে যাওয়ার সাথে সাথে আপনার কবরে, আমার কবরে, আমাদের সভাপতি মাওলানা হারুন রশিদ আনোয়ারি সাহেবের কবরে, এইভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম বলেন প্রত্যেকের কবরে কয়জন ফেরেশতা আসবে? সুবহানাল্লাহ বলেন। কয়জন ফেরেশতা আসবে? কিরা বাজানা হইন না পারো খবরের মধ্যে ফেরেশতা হওয়া হবে? তিন না দুও? হ্যাঁ, মনিদ্দি দুহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার কবরে, আপনার কবরে দুইজন ফেরেশতা আসবে, নাম তার হলো মুনকার এবং নাকির। সুবহানাল্লাহ বলেন। ওই মুনকার নাকির আমাকে, আপনাকে, পৃথিবীর সবাইকে তিনটা প্রশ্ন করবে। কয়টা? এক নম্বর প্রশ্ন হলো আমার রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? তুমি পৃথিবীর জমিনে কি হিন্দু ছিলা, না বুদ্ধ ছিলা, না চাকমা, না বার্মা, মারমা, কোন ধর্মের তুমি অনুসারী ছিলা? এই প্রশ্নটা আমাকে আপনাকে কবরে যাওয়ার সাথে সাথে করা হবে, ঠিক কি না? আমাদের ধর্মের নাম কি? এখানে আওয়াজ করে হন বা যারা ধর্মের নাম কি? খবর জেলে হইতে কিন্তু আল্লাহ হবে তৌফিক দান করুক, আমিন হন। এর কি বাহাদুরি চলিব নাকি? ওখানে কি বাহাদুরি চলিবে? এর ইসলাম হইলে এর যে ইসলাম হইতে পারবে তা তো না। ওখানে বলার জন্য তৌফিক দিতে হবে কাকে? বলেন না কাকে? আমার ভাইয়েরা, আপনার কবরে, আমার কবরে, পৃথিবীর সবার কবরে দুইজন ফেরেশতা আসবে। মান রব্বুকা, সবাই বলবে রব্বি আল্লাহ, ওয়ামা দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? দ্বীন আল ইসলাম। তিন নম্বর প্রশ্ন যেটা হবে, আমার পূর্বের আলোচক একটু করে ইঙ্গিত দিয়েছিল, আমার নবী, হায়াতুন নবী, মায়ার নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে, এই নবী সম্পর্কে তোমার কি ধারণা ছিল? এই নবীকে, সুবহানাল্লাহ, ওই নবীকে দেখিয়ে বলবে, এই নবী সম্পর্কে তোমার কি ধারণা ছিল? এই নবীকে, যার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত থাকবে, নবীর ভালোবাসা থাকবে, যে এই ব্যক্তি নবীর পথে মতে গোটা জিন্দগিটাকে সাজাবে। আরবি জানতে হবে না, আলেম হতে হবে না, হাফেজ হতে হবে না, অটোমেটিকলি ওই কবরের জবানটা আরবি হয়ে আপনি আপনি স্বীকারোক্তি দিবেন, ইনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। ওখানে আরবি জানতে হবে? বলেন না। আরবি কি সবাই জানে নাকি? মান রব্বুকা বললে রব্বি আল্লাহ,
এটা তো সবাই বলতে পারে না, কিন্তু কবরের মধ্যে বলতে পারবে। যদি আপনার অন্তরে কি থাকে, আল্লাহ এবং রসুলের মোহাব্বত ভালোবাসা থাকে, আপনি তখন আমার আল্লাহর স্বীকারোক্তি দিতে পারবেন, ধর্মের স্বীকারোক্তি দিতে পারবেন, আমার নবীকে দেখে চিনতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কবরের মধ্যে আমার নবীকে দেখে মাত্র যখন আপনি চিনতে পারবেন, সাথে সাথে মুনকার নাকির দেরি করবে না। মুনকার নাকির আপনাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনি বলবেন, হুজুর, নবীকে চিনতে পারলে তো জান্নাত দেওয়ার কথা, আমাকে জাহান্নামের দিকে কেন নিয়ে যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, পৃথিবীর মানুষেরা শুনো শুনো, ওই অন্ধকার কবরের মধ্যে যেই ব্যক্তি ওই কবরের 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে, সাথে সাথে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের সেই কঠিন ভয়াবহ অবস্থা ওই আল্লাহর বান্দাকে দেখানো হবে। দেখো দেখো, এই সেই জাহান্নাম, যেই জাহান্নামে তোমার যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি যখন আমার নবীকে চিনতে পেরেছো, তোমার জন্য জাহান্নাম নয়, তোমার জন্য হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষকে জান্নাতের সেই সুসংবাদ দেওয়ার আগে জাহান্নাম দেখাবে। সুবহানাল্লাহ বলেন না কেন বাবা? জাহান্নামটা দেখে তখন আল্লাহ শুকরিয়া আদায় করবে। যদি আজকে নবীকে চিনতে না পারতাম, আজকে কবরের প্রশ্নের জবাব দিতে না পারতাম, তাহলে এই সেই জাহান্নাম যেখানে আমাকে যেতে হতো। ঠিক কি না? এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে ওই অন্ধকার কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার সেই তৌফিক দান করুক। আমিন বলবেন না আমার ভাইয়েরা? আর যদি আপনি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে না পারেন, আমার নবীকে চিনতে না পারেন, আমার নবীকে যদি চিনতে না পারেন, আমার নবীকে দেখে বলবে, মানুষে যেই রকম বলতো আমিও সেই রকম বলতাম। মানুষে জেললে হয়তো আমিও এললে হইতাম। মানুষে যেই রকম বলতো ওই রকম আমিও বলতাম। নবী সম্পর্কে সুন্দর কোন বাক্য যখন আপনার জবান থেকে বের হবে না, সাথে সাথে আপনাকে জান্নাত দেখানো হবে। জান্নাত দেখিয়ে বলবে, এই সেই জান্নাত যেটা তোমার জন্য বানানো হয়েছিল, কিন্তু তুমি তো আমার নবীকে চিনতে পারো নাই, যার কারণে তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য হলো জাহান্নাম। আমার ভাইরা, শুধু তাই নয়, ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব যদি আপনি সঠিকভাবে দিতে না পারেন, আমার নবীকে যদি চিনতে না পারেন, এখানে হুজুর আছে, 2 কানের মাঝামাঝি অবস্থান যেই গর্দান আছে, এই গর্দান বরাবর লোহার মুখর দিয়ে, লোহার শিকল দিয়ে এমন জোরে ফেরেশতারা একটা বাড়ি মারবে, আঘাত করবে। আপনি এত জোরে চিল্লাবেন, আপনার চিল্লানির আওয়াজ পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মানুষ এবং জিন ছাড়া আর প্রত্যেকের কানে কানে শোনা যাবে। ঠিক কি না বলে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনারা যারা এতক্ষণ টেনশনে ছিলেন, ওজন নয়ের কা সিরেঙ্গা হতা বুঝুন না বাজি, যারা টেনশনে ছিলেন হুজুর কখন আসবে কখন আসবে, যারা সত্যিকার অর্থে এখন মাওলানা তারেক আবেদিন হুজুর স্টেজে উপস্থিত হওয়ার কারণে খুশি হয়েছেন, সকলে একবার চিৎকার দিয়ে বলুন মারহাবা। খুশি আরো বেশি অন্তর দরকার। হ্যাঁ, আরেকবার হই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে
গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা যে কথা বলতে চেয়েছিলাম 2-1 মিনিটের মধ্যে শেষ করতে, সেটা বলে। যেহেতু রাত হয়ে গেছে আর করব না। যে কথা বলতে চেয়েছিলাম, নবীকে কবরের মধ্যে না চেনার কারণে কোথায় যেতে হবে? বলেন বলেন, কোথায় যেতে হবে? ওই নবীকে পেয়ে খুশি হয়ে আজকে মিলাদুন নবী, বলুন না সুবহানাল্লাহ। এক সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ বলবেন না? এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছে? বলুন না, কেন সৃষ্টি করেছে? নবী বলে, ও সাহাবী, ওই কথাখানা তুমি বলার আগেই যখন আমার কাছে প্রথম ওহী এসেছিল, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কাছে যখন প্রথম ওহী এসেছিল, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া বারি তাআলা, আমাকে কেন সৃষ্টি করেছেন? আমাকে কেন বানিয়েছেন? আমার আল্লাহ বলে, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম। আমার আল্লাহ বলে, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আপনি নবীকে না বানাইলে আমি আমার খোদার খোদাই আসমান জমিন কোনো কিছুই বানাইতাম না। আল্লাহকে নবী প্রশ্ন করছে, ইয়া বারি তাআলা, আমাকে কেন বানিয়েছেন? আল্লাহ বলে, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আপনি সেই নবী যেই নবীকে না বানাইলে আমি আসমানও বানাইতাম না, আমি জমিনও বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে আবার বলে, বারি তাআলা আমাকে কেন বানিয়েছেন? তখন আমার আল্লাহ বলে, ও মুহাম্মদ, ও বন্ধু, শোনো শোনো, তুমি সেই নবী, তুমি সেই নবী। আমার খোদার কসম করে আমার আল্লাহ বলে, ইজ্জতের কসম করে বলে, তুমি নবীকে না বানাইলে আমি জান্নাতও বানাইতাম না, আমি জাহান্নামও বানাইতাম না। জান্নাত বানিয়েছি তুমি নবীকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলে। ওই নবীকে পেয়ে খুশি হয়ে আজকের এই আয়োজন। আপনারা খুশি না বেজার? খুশি যারা, বেগুন আত্মলি একবার মারহাবা হন। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। তো খুশি হয়েছি, মাহফিলে এসেছি আমরা, এতটুকুতে শেষ। নবীকে কি বলতে চেয়েছিলাম, ওই নবীকে পেয়ে খুশি হয়েছি, এতটুকুতে শেষ নাকি কিছু কাজ করতে হবে? একটু বলেন বলেন। নবীকে পেয়ে খুশি হয়েছি, এতটুকুতে শেষ নাকি কিছু কাজের দরকার আছে? ওই নবীকে পেয়ে খুশি হয়েছেন যারা, তারা কোনোদিন নামাজ বাদ দিতে পারবেন না। কেন? আমার নবী দুনিয়ার জমিনে নামাজের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো নবীকে পেয়ে খুশি হলে নামাজ পড়তে হবে নাকি ছাড়তে হবে? কেন হন না বাদে, নামাজ পড়তে হবে নাকি ছাড়তে হবে? আরেকটা জিনিস বলবো, রাগ করবেন না। নবীকে যারা মুহাব্বত করেন, নবীকে যারা ভালোবাসেন সত্যিকার অর্থে, যে যে পার্টির হন, দলের হন, আমার জানার বিষয় না, নবীকে পেয়ে সত্যি নবীর উম্মত হয়ে মুহাব্বত যারা করেছেন, নবীর উম্মত হয়ে যারা খুশি হয়েছেন, ওই ব্যক্তিরা কোনোদিন মুখের দাড়ি ফেলতে পারে না। কি ফেলতে পারে না? হন আবাজে কি ফেলতে পারে না? কেন? যেই নবীর সুন্নাহ মোতাবেক আমরা জীবন অনুসরণ করব, যেই নবীর পথে মতে জীবন চালাবো, ওই নবীর একটা সুন্নাত নিয়ে আমরা কবরে যাব। ওটার নাম কি? হন আবাজ, ওটার নাম কি? দাড়ি। দাড়ি নাকি আয় ফৌরি ফেরি ফৌরি বন্দি দিবে, সদি ফেলে বোয়ারে? হ্যাঁ, এটাও তো সুন্নাত। নাকি এটা সহ দিয়ে দিবে? হ্যাঁ, নাকি জুব্ব দিয়ে বদি ফেলে? কোন সুন্নাত যাবে না কবরে। একটা সুন্নাত যাবে যেটা দৃশ্যমান, সবাই দেখে, সবাই দেখে, দেখতে বড় মায়া লাগে, দেখতে বড় আদর লাগে,
ওই সুন্নার নাম হলো দাড়ি। ওই দাড়ি নিয়ে আপনি কবরে যেতে পারবেন। আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, আপনার কদমে পা রেখে বলছি বাবারা, নবীকে মুহাব্বত করলে, নবীকে ভালোবাসলে আপনার মুখে আপনি খুর মারতে পারেন না। কেন? নবীকে মুহাব্বত করা ব্যক্তি কোনোদিন দাড়িতে খুর লাগাতে পারে না। কেন? দাড়িতে খুর লাগানো আমার নবীর সিনার মধ্যে আঘাত করা, আমার নবীর সিনার মধ্যে খুর মারা সমান কথা, ঠিক কি না? তো তুই নবীরা ভালোবাসিবা, আবার সিনা বাড়া বাড়াই গুথা মারিবে, এন কেন? আল্লাহ আমাদের সবাইকে ওই নবীকে মুহাব্বত করে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ আদায় করে মা বাবার খেদমত করে করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে মতে অটল থেকে, বিশেষ করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে মতে অটল থেকে বাকি জীবন কাটানোর সেই তৌফিক দান করুক। সকলে বলুন না আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।